ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের 4 প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বন্দারাজার পাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে 5 ভাইয়ের মধ্যে 4 জনই ওমানে কর্মরত ছিলেন। তাদের মধ্যে 2 ভাইয়ের চলতি মাসের 15 তারিখ দেশে ফেরার কথা ছিল। দেশে আসার প্রস্তুতি হিসেবে কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। পরে ওমানের মেলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রাথমিকভাবে ওমান পুলিশ ধারণা করছে দীর্ঘ সময় গাড়ি চালু থাকা অবস্থায় এসি থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে। সেই গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা জানতে মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরেক ভাই সম্প্রতি বিয়ে করে প্রবাসী গিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানান, দেশে ফেরার আনন্দে থাকা ভাইয়েরা শেষ পর্যন্ত ফিরছেন মরদেহ হয়ে। নিহতদের পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করছে। ভিডিও কলের মাধ্যমে কথা বলছে এরকম ব্যাপার অসুস্থ, তো বলেছে হাসপাতাল হবে নেওয়ার পরে এখন কি হয়েছে কেউ জানে না। জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওনারা আনুমানিক গতকাল রাত 9টার দিকে বাংলাদেশ সময় এই পাকিস্তানি রেস্টুরেন্টে কিছু নাকি খাবার খায়। ঠিক আছে, খাবার খাওয়ার পর প্রায় 1 ঘন্টা পর্যন্ত এটার কোনো সাইড এফেক্ট ছিল না। এরপরে খাবারের পরেও তার ছোট ভাই এনামের সাথে অনেক কথাবার্তা বলা হয়েছিল। মানে ওই পাকিস্তানি রেস্টুরেন্টে আপাতত এখন বন্ধ। তো কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে না কি হয়েছে, এই ঘটনার আসলে সুষ্ঠু রহস্য উন্মোচিত হোক, তাদের লাশ দেশে ফিরিয়ে আনা হোক এবং তাদের যথোপযুক্ত যে ক্ষতিপূরণ এটা যাতে অতি দ্রুত ব্যবস্থা করা হয়।